হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিপি কেপি জিকে 999 চ্যানেলে স্বাগত জানাই। আবারও তোমাদের জন্য 30টি জিকে মেগা সেট নিয়ে প্রস্তুত হয়েছি। আজকের মেন টেস্ট ডাব্লিউবিপি এবং কেপিকে টার্গেট করে কিন্তু তৈরি করা হয়েছে। আর যারা ডাব্লিউবিপি এবং কেপিকে টার্গেট করে বসে আছো তাদের জন্য আজকের এই জিকে টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। আর বলে রাখি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য জিকে ক্লাস অধ্যায়ভিত্তিক আসতে চলেছে, ঠিক আছে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। তো চলো কোয়েশ্চিন দেখি এবং সলভ করি। প্রত্যেকে কিন্তু আমার আগে সলভ করার চেষ্টা করবে। চলো দেখি কোয়েশ্চেনগুলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেব কি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হুগলি। পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? প্রত্যেককে কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেককে আমার আগে চেষ্টা করো আগে অ্যান্সার দেওয়ার। এই ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান সঠিক অ্যান্সার হয়ে যাবে কি প্রথম স্থান অধিকার করে আছে আমাদের পশ্চিমবঙ্গ ভারতে ধান উৎপাদনে। চলো নেক্সট। নিচের কোনটি বাগিচা ফসল নয়? নিচের কোনটি বাগিচা ফসল নয়? কমলালেবু, চা, তৈলবীজ, সিনকোনা। কোনটা অ্যান্সার হয়ে যাবে? সঠিক অ্যান্সার কি কোনটি বাগিচা ফসল নয়? সঠিক অ্যান্সার কি প্রত্যেককে অ্যান্সার দেবে। কোনটা অ্যান্সার হয়ে যাবে? তৈলবীজ। তৈলবীজ বাগিচা ফসল নয়, ঠিক আছে। প্রত্যেকে মনে রাখবে তৈলবীজ কিন্তু বাগিচা ফসল নয়। চা বাগিচা ফসল, কমলালেবু বাগিচা ফসল, সিনকোনা একটা কি বাগিচা ফসল। আর এই সিনকোনা গাছের ছাল দিয়েই কিন্তু ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, ঠিক আছে। প্রত্যেকে মনে রাখবে এই সিনকোনা গাছের মূল এবং ছাল দিয়ে কিন্তু সিনকোনা গাছের ছাল দিয়ে ম্যালেরিয়া ওষুধ তৈরি করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি। নিচের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? নিচের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? কার্পাস, চা, ধান, পাট। নিচের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? প্রত্যেকে অ্যান্সার দেবে, আমার একে অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকে কিন্তু। আর পারলে তোমরা এই কোয়েশ্চেনগুলো কিনা খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশটও করে নিতে পারো। তোমাদের এই কোয়েশ্চেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ডাব্লিউবি এবং কেবিকে টার্গেট করে বসে আছো কিন্তু। কোয়েশ্চেন কি বলছে, কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটকে, ঠিক আছে। পাটকে সোনালী তন্তু বলা হয়। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কি বলছে, কোন ফসলের তুষ থেকে বায়োমাস বিদ্যুৎ তৈরি করা হয়? কি বলছে, কোন ফসলের তুষ থেকে বায়োমাস বিদ্যুৎ তৈরি করা হয়? পাট থেকে, ভুট্টা থেকে, গম থেকে, ধান থেকে। কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়োমাস বিদ্যুৎ তৈরি করা হয় কোনটা হয়ে যাবে? ধানের তুষ থেকে। ধানের তুষ থেকে বায়োমাস বিদ্যুৎ তৈরি করা হয়। চলো নেক্সট 6 নম্বর কি বলছে, পশ্চিমবঙ্গের যে অঞ্চলে জলসেচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের যে অঞ্চলে জলসেচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কোথায়? পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, বদ্বীপ অঞ্চলে। কোনটা হবে? পশ্চিমবঙ্গের যে অঞ্চলে জলসেচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কিন্তু বলছে, ঠিক আছে। কোনটা হয়ে যাবে? মালভূমি অঞ্চলে। মালভূমি অঞ্চলে এই জলসেচের প্রয়োজনীয়তা সব থেকে বেশি কিন্তু। চলো নেক্সট কি বলছে, ধনেখালি কী জন্য বিখ্যাত? ধনেখালি কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, চর্মশিল্পের জন্য, পাট শিল্পের জন্য। প্রত্যেকে কিন্তু আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী হবে? ধনেখালি কী জন্য বিখ্যাত? সঠিক অ্যান্সার হয়ে যাবে তাঁত শিল্পের জন্যে। তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি? তাঁত শিল্পের জন্য। চলো নেক্সট কি বলছে, অনুসারী শিল্প গড়ে উঠেছে কোথায়? কলকাতা, আসানসোল, হলদিয়ায়, মেদিনীপুর। কোন জায়গায় অনুসারী শিল্প গড়ে উঠেছে? ঠিক আছে, এরকমও কোশ্চেন আসতে পারে। পশ্চিমবঙ্গের কোন জায়গায় অনুসারী শিল্প গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হলদিয়ায়, ঠিক আছে। হলদিয়ায় অনুসারী শিল্প গড়ে উঠেছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব।
পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এক্সপোর্ট প্রসেসিং জোন কোথায় কার্যরত রয়েছে? কি বলছে? এক্সপোর্ট প্রসেসিং জোন কোথায় কার্যরত রয়েছে? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে ফলতা। ঠিক আছে, এরকমও কোয়েশ্চেন দিতে পারে যে কি পশ্চিমবঙ্গের কোথায় ইপিজেড কোথায় কার্যরত রয়েছে? ফলতায়। ঠিক আছে, এরকমও কোয়েশ্চেন থাকবে কিন্তু ইপিজেড জোন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত? বসিরহাট, হলদিয়া, কলকাতা, ফ্রেজারগঞ্জ। কোনটা হবে অ্যান্সার? পশ্চিমবঙ্গে একমাত্র কিন্তু খনিজ শোধনাগার কোথায়? খনিজ তেল শোধনাগার কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হলদিয়ায়। আমাদের হলদিয়ায়, পশ্চিমবঙ্গের হলদিয়ায় একমাত্র খনিজ তেল শোধনাগার রয়েছে। চলো নেক্সট 11 নম্বর কি বলছে? সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে? কি বলছে ভালো করে শুনবে কিন্তু। সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে? পরিবহনের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। অপশন দেখে মারবে। এখানে কি বলছে, যেরকম সি নম্বরটা হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে, কিন্তু এখানে তুমি একটু ভাবো কোয়েশ্চেনটা কি বলছে। সাধারণত পৌঁছানো বেকারত্ব দেখতে পাওয়া যায়। বেকারত্ব মানে কি? বেকারত্ব কি বোঝাচ্ছে ভাবো। আর কোয়েশ্চেন সি নম্বরটা কি বলছে? ব্যাংকিং ক্ষেত্রে, বি নম্বরটা বলছে শিল্প ক্ষেত্রে, এ নম্বর বলছে পরিবহন ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার যাবে কৃষি ক্ষেত্রে। ঠিক আছে, কৃষি ক্ষেত্রে প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আদিতি অশোক হলেন একজন গল্ফার, গায়িকা, টেনিস খেলোয়াড়, নৃত্যশিল্পী। সঠিক অ্যান্সার কী হবে? অদিতি অশোক একজন কী ছিলেন? কোন খেলার সঙ্গে জড়িত ছিলেন? গল্ফার, গায়িকা, টেনিস খেলোয়াড়, নৃত্যশিল্পী। সঠিক অ্যান্সার হয়ে যাবে অদিতি অশোক ছিলেন গল্ফার। ঠিক আছে, যে গল্ফ খেলে। চলো নেক্সট কি বলছে? জলে বায়ু বুদবুদ চকচকে দেখায় কারণ কি? জলে বায়ুর বুদবুদ চকচকে দেখার কারণ কি? প্রতিসরণ, প্রতিফলন, অপর্তন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কোনটা অ্যান্সার হয়ে যাবে? কি বলছে কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। জলে বায়ুর বুদবুদ চকচকে দেখার কারণ কি? সঠিক অ্যান্সার হবে অভ্যন্তরীণ। সঠিক অ্যান্সার কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক অ্যান্সার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নিম্নলিখিতদের মধ্যে কোনটি অচম্বক পদার্থ? কি বলছে? অচম্বক পদার্থ কোনটি? এই চারটা অপশানের মধ্যে অচম্বক পদার্থ কোনটি? লোহা, নিকেল, সালফার, কোবাল্ট। কোনটা হবে? লোহা, নিকেল, সালফার, কোবাল্ট। চম্বক পদার্থ, অচম্বক বলেছে। ঠিক আছে, ভালো করে দেখবে। অচম্বক পদার্থ কোনটি? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সালফার। সালফারটা কি? অচম্বক পদার্থ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশি? সরণ, ত্বরণ, দ্রুতি, সরণ ও ত্বরণ। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে সরণ এবং ত্বরণ। সরণ এবং ত্বরণ কি ভেক্টর রাশি। চলো নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে? পরবর্তী প্রবাহকে এসি সমপ্রবাহের ডিসিতে রূপান্তরিত করে যে যন্ত্র ব্যবহার করা হয়। কি বলছে? এসিকে ডিসিতে রূপান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয়। কোনটা হবে? ইনভার্টার, রেকটিফায়ার, ট্রান্সমিটার, ট্রান্সফরমার। কোনটা হবে অ্যান্সার? ইনভার্টার, রেকটিফায়ার, ট্রান্সমিটার, ট্রান্সফরমার। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এসিকে ডিসিতে রূপান্তর করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে রেকটিফায়ার এসিকে ডিসিতে রূপান্তর করে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কোশ্চেন এটা কিন্তু। এসিকে ডিসিতে রূপান্তর করতে যে যন্ত্র ব্যবহার করা হয় কী হয়? রেকটিফায়ার। চলো নেক্সট কি বলছে? বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? যে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণটা কি? পৃষ্ঠটান, সান্দ্রতা, অতিরিক্ত চাপ, পীড়ন। বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ হচ্ছে একটাই, সবসময় কী হবে? পৃষ্ঠটান। সঠিক অ্যান্সার কি? পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়।
চলো নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, ভোল্টমিটার, অ্যানিমোমিটার, কমিউটেটর, অ্যামিটার, কোনটা? সঠিক অ্যান্সার কী আছে? তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, সঠিক অ্যান্সার দেখে নেব কি, অ্যামিমিটার দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কি দিয়ে? অ্যামিমিটার দিয়ে। প্রত্যেককে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? তড়িৎ, এগুলো তড়িৎগুলো আসে খুব একটা না একটা আসেই, তড়িৎ প্রবাহ, এরকম বলতে হয় যে তড়িৎ একক কী, আর অন্য কোশ্চেন সবগুলো কিন্তু দেবো তোমাদেরকে, ঠিক আছে? যেমন এই কোশ্চেনটা কী বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, সঠিক অ্যান্সার কি, অ্যামিমিটার দিয়ে, অ্যামিমিটার দিয়ে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে, ডায়নামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরিতটি ঘটে? ডায়নামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরিতটি ঘটে? তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, চৌম্বক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, বা কোনোটি নয়। ডায়নামো যন্ত্রের শক্তি কোনটি রূপান্তরিত ঘটে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, ডায়নামো যন্ত্রের শক্তি, ঠিক আছে? চলো নেক্সট, 20 নম্বরটা কী বলছে, এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি আমরা যে রান্নার ব্যবহারে কাজে লাগাই, এলপিজি গ্যাস, সেটার উপাদান কি? বিউটেন ও প্রোপেন, প্রোপেন ও মিথেন, মিথেন ও ইথেন, ইথেন ও বিউটেন। অপশানগুলো দেখো, খুব একটা মজাদার, বিউটেন ও প্রোপেন, প্রোপেন ও মিথেন, মিথেন ও ইথেন, ইথেন ও বিউটেন। খুব একটা দারুণ কোয়েশ্চেন, তো বলো, দারুণ কোয়েশ্চেনই কিন্তু খুব কাজে দেবে, এবং এই কোয়েশ্চেনগুলো খুব আসে, এটা অনেক এক্সামে এসছে এলপিজি। তো কী হয়ে যাবে, কোন উপাদানটি? বিউটেন এবং প্রোপেন, ঠিক আছে? আমরা যে রান্নার কাজে ব্যবহার করি এলপিজি, ঠিক আছে, সেটা কি ব্যবহার করি? বিউটেন ও প্রোপেন, ঠিক আছে? চলো নেক্সট, বিশুদ্ধ জলে পি এর মাত্রা কত? বিশুদ্ধ জলে পি এর মাত্রা কত? এখানে জলের বলেছে, ঠিক আছে? আবার কোনো জায়গা এরকমও থাকতে পারে, বিশুদ্ধ রক্তের মাত্রা, রক্তে পি এর মাত্রা কত? এখানে জলের মাত্রা বলেছে, বিশুদ্ধ জলের মাত্রা কত, পি এর মাত্রা কত? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 7, ঠিক আছে? 7 হয়ে যাবে আমাদের বিশুদ্ধ জলে পি এর মাত্রা, 7 বা 7, ঠিক আছে? চলো নেক্সট, ইলেকট্রনিক বাল্বে কোন গ্যাস থাকে? ইলেকট্রনিক বাল্বে কোন গ্যাস থাকে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? সঠিক অ্যান্সার কী হবে? প্রত্যেককে কিন্তু আমার আগে চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার, আর মাত্র 8টি কোয়েশ্চেন আছে, এই 8টি কোয়েশ্চেনের কি না প্রত্যেকে চেষ্টা করবে আমার আগে অ্যান্সার দেওয়ার কিন্তু। তো এই কোয়েশ্চেন কি বলছে, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? হাইড্রোজেন, না অক্সিজেন, না নাইট্রোজেন, বা কার্বন ডাইঅক্সাইড, কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, নাইট্রোজেন থাকে, ঠিক আছে? ইলেকট্রিক বাল্বে কি থাকে? নাইট্রোজেন থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, নিচের কোনটি ল্যাফিং গ্যাস নামে পরিচিত? নিচের কোনটি ল্যাফিং গ্যাস নামে পরিচিত? কোনটা হবে? সঠিক অ্যান্সার কোনটা হবে? নিচের কোনটি ল্যাফিং গ্যাস নামে পরিচিত? প্রত্যেককে অ্যান্সার করবে কিন্তু, প্রত্যেককেই অ্যান্সার দেখে নেবো কী হবে। সঠিক অ্যান্সার নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড ল্যাফিং গ্যাস নামে পরিচিত, ঠিক আছে? ল্যাফিং গ্যাস নামে পরিচিত কোনটা? নাইট্রাস অক্সাইড। চলো নেক্সট, পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম কি? ইথার, ইথিলিন, গ্যাসোলিন, ডিজেল। সবাই ভাববে যে কি পেট্রোলের রাসায়নিক আবার নাম কি? ডিজেল হবে, তাই তো? তোমরা এটাই তো ভাবছো যে কি পেট্রোলের রাসায়নিক নাম কি? ডিজেল? না, রং অ্যান্সার। সঠিক অ্যান্সার কী হবে, কী বলছে ভালো করে শুনবে, পেট্রোলের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম যদি বলে হয়ে যাবে কি অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্যাসোলিন। পেট্রোলের রাসায়নিক নাম কি? গ্যাসোলিন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার হয়? কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়? ক্রোমিয়াম, প্যালাডিয়াম, টাইটেনিয়াম, কোনোটি নয়। কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার হয়?
কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি প্রত্যেক অ্যান্সার দেবে। আর এই কোয়েশ্চেনও না খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনও অনেক পরীক্ষাতেই দেখেছি। কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়? কোনটা হবে? সঠিক অ্যান্সার কি দেখে নেব? প্ল্যাডিয়াম। ঠিক আছে, কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহার হয়? প্ল্যাডিয়াম। চলো নেক্সট কোয়েশ্চেন, 26 নম্বর অ্যান্সার কী বলছে কোয়েশ্চেন? হাইড্রোজেন বোমার কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়? কি বলছে? হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়? কোনটা হবে অ্যান্সার? হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়? সঠিক অ্যান্সার আসবে স্প্যালেশন বিক্রিয়া। ঠিক আছে, স্প্যালেশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিকিরণ হয়? স্প্যালেশন বিক্রিয়ায়। চলো নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কোনটি এক ধরনের মূল বলছে কিন্তু, ঠিক আছে, ভালো করে বুঝবে কোশ্চেনটা। নিম্নলিখিতদের মধ্যে কোনটি এক ধরনের মূল? পেঁয়াজ, গাজর, আলু, আদা। কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার? কোনটি এক ধরনের মূল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি পেঁয়াজ। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি পেঁয়াজ। তো চলো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি উৎসেচক? নিচের কোনটি উৎসেচক? গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোপিন, টিপসিন। অ্যান্সার দেবে 28 নম্বর অ্যান্সারটা কী হবে? কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে টিপসিন। ঠিক আছে, টিপসিন কি উৎসেচক। চলো নেক্সট, মেডুলা অবলগাঁটা মানবদেহে কোন অঙ্গের অংশ? মেডুলা অবলগাঁটা মানবদেহে কোন অঙ্গের অংশ? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ, যৌন অঙ্গ। কোনটা হয়ে যাবে? মেডুলা অবলগাঁটা মানবদেহে কোন অঙ্গে অংশ? সঠিক অ্যান্সার কি যে মস্তিষ্ক। ঠিক আছে, চলো নেক্সট, সে লাস্ট কোয়েশ্চিন আমাদের কি বলছে? উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? পিটুটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি, লালা গ্রন্থি। কোনটা হবে অ্যান্সার? লালা গ্রন্থিটা কি সবাই তো জানোই। লালা গ্রন্থি যে আমাদের ওই যেগুলো ওই কুকুর টুকুরে দেখো না, যেগুলো জিভ দিয়ে জল পড়ে, সেটা হচ্ছে কি লালা গ্রন্থি। বা কেউ ঘুমিয়ে আছে, তার এরকম মুখ দিয়ে বা জিভ দিয়ে এরকম জল পড়ে, সেটাই হলো কি লালা গ্রন্থি। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনে কি বলছে? উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? উদ্দীপনা বলছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি দেখে নিব? অ্যাডিনাল গ্রন্থি। ঠিক আছে, উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? অ্যাডিনাল গ্রন্থি। চলো নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে তোমাদের যদি এই ক্লাস সম্পূর্ণ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কেমন লেগেছে সেটাও জানাবে। আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি জিকে অধ্যায়ভিত্তিক ক্লাস আসতে চলেছে। আর বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। তো প্রতিদিনের মতো আজকে এখানে আমাদের কাজ শেষ এবং আগামীকাল আবার তোমাদের জন্য